করেছিলাম। আমি মনে মনে ভাবলাম যে কৃষ্ণ নামের কোনো গুণ নেই, কিন্তু হরিদাস তুমি যে নাম করছো এই নামের এত গুণ। আমি তোমাকে বলছি হরিদাস, আমি স্নান করে তোমার কাছে আসি। যে নামে জগৎ পাগল হয়ে যাচ্ছে, যে নামকে পাবার জন্য, যে নাম দেবার জন্য কলিযুগে গৌর হরি পতিত পাবন জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম দিয়ে আসছে, ওই নাম তুমি আমায় দাও। আমি তোমার কাছে মিনতি করছি, তুমি আমার ওই নামটা দাও। তোমার চরণে আমার মিনতি। হরিদেশ, আমি কথা দিচ্ছি গো, আজ থেকে তুমি আমার গুরু হও। ওই নাম তুমি আমায় দাও, তুমি আমায় দাও, তুমি আমায় দাও। তাহলে জগৎকে যা কিছু লীলা করেছে ভগবান, গৌর লীলা বলুন, কৃষ্ণ লীলা বলুন, যা কিছু লীলা করেছে আমাদের মতো হতভাগ্য জীবকে শিক্ষা দেবার জন্য, জানাবার জন্য তিনি এই লীলাটা করছেন। তাহলে আমরা এমন কলির হতভাগ্য জীব, আমরা ৮০ লক্ষ জনই ভ্রমণের পরে সাধের মানব জন্ম পেয়েছি। এই জন্মটা হেলায় হেলাবো, এই জন্মটা আমাদের নিতে হবে, ভজন সাধন করতে হবে। তাহলে ভজন সাধনের দেহ, এই দেহটা কুসঙ্গ দেহ নয়, এই দেহটা কুখাদ্য খাওয়া দেহ নয়, এই দেহটা হরি নাম গ্রহণ করে আপনি নামকে সংগ্রহণ করা, নামকে সেই পথে নিয়ে যাওয়া, নামকে ধারণ করে নামের আশ্রয় নিয়ে আপনাকে নাম জপ করা। তাহলে গুরুর সঙ্গ করতে হবে। আমরা কলির মানুষ, আমাদের গুরু সঙ্গ করা কর্তব্য। তাই গুরুতত্ত্ব কে না, গুরুতত্ত্ব হচ্ছে নিত্যানন্দ। তাই বলি মা, আপনারা নিশ্চয়ই আপনারা গুরু সঙ্গ করেছেন, দীক্ষা হয়েছে। ওই কার কার দীক্ষা হয়েছে একটু হাত তুলুন দেখি। বাবা বাবা, তাহলে দীক্ষা যখন হয়েছে তাহলে শিক্ষাও নিয়েছেন, দেহের শিক্ষা। যারা দীক্ষা নিয়েছেন, যারা এখনো শিক্ষার ঘরে যাননি, আপনি আপনার গুরুর কাছে গিয়ে বলুন, গুরুদেব দীক্ষা তো দিয়েছেন, এবার শিক্ষা কি জানান। তাই গুরু আপনাকে যদি সেই পথ দেখাতে পারে, বাহ্যিক কোনো মানুষ দেখাতে পারবে না। একমাত্র গুরুদেব আপনাকে সেই পথ দেখাবে, সেই জগৎটা দেখাবে, যে জগতে আমার গৌর হরি, আমার নিত্যানন্দ, আমার কৃষ্ণচন্দ্র, রাধা রানী, যে বৃন্দাবন বিলাসিনী, মুনিহারা ভুজঙ্গিনী, যেন রাই কমলিনী, বৃষভানু রাজনন্দিনী, যে ঘরের মধ্যে আছে, যে বৃন্দাবনে আছে, এই দেহ বৃন্দাবনে আমার কৃষ্ণ, আমার মদন গোপাল, নিতাই গৌর হরি ঘরের মধ্যে আছে। তাই গুরু জানাতে পারে সেই পথ। তাই কি বলছে, ওগো নিতাই পদ কমলে কোটি চন্দ্রে শশীতল, ও আমার নিতাই পদ কোটি চন্দ্র শশীতল, নিতাই পদ কমে কোটি চন্দ্র শশীতল, ও আমার নিতাই পদ ভালো, কোটি চন্দ্র শশীতল, ও যার ছায়া, যার ছায়া জগত জুড়া, আমরি রে যার ছায়া, যার ছায়া জগত জোড়া, হেন নিতাই
রাধা কৃষ্ণ পাইতে না। আজ ধরো গিয়া নিতাইয়ের পা রে ধরো গিয়া নিতাইয়ের পা। বলে নিতাই চরণ শরণ করো, আমার নিতাই চরণ শরণ করো, নিতাই চরণ শরণ করো, নিতাই চরণ শরণ করো। আজ ভজলে নিতাই গৌর পাবে, আমার নিতাই চরণ শরণ করো, আজ ভজলে নিতাই গৌর পাবে। নিতাই চরণ শরণ করো। ভজ ভজ ভাই নিতাই ভজ হে, নিতাই চরণ শরণ করো, আজ রাধা ভজলে কৃষ্ণ পাবে হে, নিতাই চরণ শরণ করো। আজ ভজলে নিতাই গৌর পাবে হে, ভজ ভজ নিতাই চরণ ভজ, আজ রাধা ভজলে কৃষ্ণ পাবে হে, নিতাই চরণ ভজন করো। একবার রাধে নিতাই গৌর বলে বলে নিতাই চরণ ভজন আজ নিতাই গৌর হরি বল বলে নিতাই চরণ শরণ করো। আমাদের নিতাই চরণ শরণ করো। ও মায়েরা, তাহলে ভগবানকে ভজন সাধন করলে পাওয়া যায়, এমনি ভাবে আপনি পেতে পারেন না। ভগবান থাকে কোথায় না, ভগবান থাকে ভক্তের ভক্তির কাছে। যা ভগবানের কাছে নেই সেই ভক্তি কার কাছে দিয়ে রেখেছে না, ভক্তের কাছে। ভগবানের কাছে যে বস্তু নেই ভক্তের কাছে দিয়ে রেখেছে। আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা ভক্ত মানুষ, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকেন না। প্রত্যেক দিন ভগবান কৃষ্ণচন্দ্র দুর্যোধনের ঘরে যায়। যখন দুর্যোধনের ঘরে যায়, দুর্যোধনের ঘরে যখন যাচ্ছে, বিদুরের স্ত্রী পরাশরী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার গোবিন্দ প্রত্যেক দিন দুর্যোধনের ঘরে যায়। বিদুরের স্ত্রী পরাশরী চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তুমি প্রত্যেক দিন বিদুরের ঘরে যাও, আমি কাঙালিনী বলে, আমি ভিখারিনী বলে, আমার কিছু নেই বলে তুমি আমার ঘরে আসতে পারো না। আমি কি তোমায় কিছু দিতে পারি না? আমি তোমার কি সেবার অধিকারী হতে পারি না? বলো না, বলো না, বলো না কাঙালের ভগবান, তুমি নাকি কাঙালকে বড় ভালোবাসো, তুমি কাঙালের বড় ভক্তি করো, কিন্তু আমি যে কাঙালিনী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি দুর্যোধনের ঘরে যাও, কিন্তু আমার ঘরে তুমি আসো না। বিদুরও কাঁদছে, তুমি আমার ঘরে আসো না। দুর্যোধন বলছে, তোমাদের ঘরে যাবে কি? তোমাদের ঘরে যাবে কি? তোমাদের ঘরে যাবে না। আমার রাস্তার দিকে তাকিয়ে দেখেছ? আমার কোন রাস্তা? আমার স্বর্ণ রাস্তা। স্বর্ণ রাস্তায় হাঁটবে না আমার ভগবান, আমার বিহাই মশাই ওই মাটির রাস্তায় হাঁটবে? মাটির রাস্তায় কখনো যাবে না, মাটির রাস্তায় যেতে পারে না। বিদুরের স্ত্রী পরাশরী তখন বলছে, গোবিন্দ আমার মাটির রাস্তা বলে তুমি আমার রাস্তায় আসবে না? তুমি এমন ভগবান, তুমি আমার কাছে আসবে না? এখন আমার ঘরে কিছু আছে, তুমি নিয়ে যাও। যখন এ ঘরে কিছু থাকবে না, তুমি হাজারবার চাইলেও আর পাবে না। তুমি একবার আমার ঘরে এসো। এখন আছে, আমার ঘরে কিছু আছে, আমি তোমাকে দিতে চাই, আসে না। আমার মাটির রাস্তা বলে, ও ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি। সরোবরে গিয়ে কলমি শাক তুলে এনে সেই মাটির রাস্তার উপর পেতে দিয়ে, কলমি শাক তুলে কেটে মাটির রাস্তার উপর পেতে দিয়েছে। বলছে, কেন পেতে দিলাম জানো? তোমার ওই কোমল চরণে যেন আঘাত না হয়, যেন একটা কণ্টকের আঘাত না হয়, সেই জন্য আমি পেতে দিলাম। দয়াময়
শুধু কলমি শাক পেতে দিলাম না, আমি কি দিলাম জানো? আমাদের দুজনের এই চোখের জল, এই চোখের জলটা দিলাম। এই চোখের জল ওই কলমি শাকের উপর পেতে দিলাম। তুমি নাও, এসো না গোবিন্দ, এসো না, এসো না কাঙালের ঠাকুর। ভগবান কি ভক্তের কান্না সহ্য করতে পারে? একদিন, দুদিন, 3 দিন, কিছুদিন পরে দুর্যোধনের ঘরে যেতে যেতে হঠাৎ মনে পড়ে গেছে সেই পরাশরীর কথা, বিদুরের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা সেই কাঙাল কাঙালিনী যখন মনে পড়ে গেছে, এসে বলছে, পরাশরী, পরাশরী, পরাশরী। কে? আমি পরাশরী, আমি একবার একবার এসে দেখো, বাইরে এসে দেখো কে এসেছে তোমার দ্বারে। একবার তুমি এসে দেখো। কে গো? কে এলে আমার ঘরে? আমি তো বুঝতে পারিনি আমার ঘরে কে এলো, কে এলো আমার ঘরে, আমি তো বুঝতে পারিনি। বাইরে এসে দেখে কাঙালের ঠাকুর দাঁড়িয়ে আছে, আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। যখন গোবিন্দ দাঁড়িয়ে আছে, পরাশরী তখন বলছে, দয়াময়, এতদিন পরে এই কাঙালিনীর কথা মনে পড়েছে। বলো তুমি কিসের জন্য এসেছো? বলো বলো না গো, তুমি কেন এসেছো? পরাশরী, আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও, আমি তোমার কাছে এসেছি। পরাশরী বলছে, গোবিন্দ, আজকের তুমি আমার কাছে এসেছো, যেদিন আমার ঘরে ছিল। ও মায়েরা, বাবা, ভালো করে আপনার লক্ষ্য রাখবেন, আমাদের যখন ভগবানকে কিছু দেবার সামর্থ্য থাকে, দেবার বস্তু থাকে, তখন কিন্তু আপনি কেউ ভগবানকে দিই না। ভগবানকে দিই কখন? অসময়ে দিই, সময়ে দিই না। অসময়ে যখন জমের ভয়ে আমরা ভগবানকে ডাকি, ভগবানের স্মরণ করি। তাই বিদুরের স্ত্রী পরাশরী বলছে, দয়াময়, আজকের এসেছো, আজ তো এখন তো আমার ঘরে কিছু নেই, আমি কি তোমাকে দেব? তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই, আমি কি দেব? বলে, যা আছে তা দাও, যা আছে তাই দাও। কি আছে? আমি তোমায় কি দেবো? যা আছে দাও। বিদুরের স্ত্রী পরাশরী তাড়াতাড়ি করে ওর ঘরের পাশে একটা কদলী বৃক্ষ ছিল, সেই কদলী বৃক্ষের কাছে গিয়ে বলছে, ও কদলী বৃক্ষ, আমি তোর কাছে এসেছি। কদলী বৃক্ষ, তোর গর্ভে থেকে 1 ছড়া পাকা কলা আমায় দিবি। আমার ঘরে আমার ভগবান এসেছে, ভগবানকে দেবার মতো আমার কাছে কিছু নেই, তোর গর্ভ থেকে 1 ছড়া পাকা কলা আমায় দিবি। কদলী তখন বলছে, কথা বলছে, মা, আমি এতদিন মনে ভেবেছিলাম যে আমার জন্ম বৃথা, কিন্তু আজকের আমার জন্ম ধন্য জন্ম। কেন? তোমার ঘরের পাশে আমার জন্ম নিয়ে আমার ধন্য জন্ম। কেন? আজকের আমি যে আমার গর্ভ থেকে 1 ছড়া পাকা কলা আমি তোমায় দেব, সেই পাকা কলা জগতের কেউ সেবা করবে না, কোনো মানুষ সেবা করবে না। যে পাকা কলা আমি তোমার হাতে দেব, সেই পাকা কলাটা আমার ভগবান, যে আমার জগৎ পিতা, আমার গোবিন্দ, সেই সবার পাকা কলাটা সেবা করবে। নিতাই গৌর হরি বল। নিয়ে গিয়েছে, ও মায়েরা, নিয়ে গিয়েছে সেই পাকা কলা, নিয়ে গিয়ে কৃষ্ণ প্রেমে বিভোরিণী হয়ে, কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে আনন্দেতে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ, আমি একটা কথা তোমায় বলবো। কৃষ্ণ, বলো বলো, কি কথা? আমার একটা বাসনা আছে, আমার বাসনা তুমি পূরণ করবে। কি বাসনা বলো? বাসনা হলো এই, আমি তোমাকে পাবো কিনা জানি না, আমার বড় ইচ্ছা তুমি আমার আজকের দিনের জন্য তুমি আমায় সন্তান হবে, আমার সন্তান হবে, তুমি আমায় মা বলে ডাকবে। কৃষ্ণ, বলো না কৃষ্ণ, তুমি আমায় মা বলে ডাকবে কি? ভক্তের বাঞ্ছা, মনোবাঞ্ছা ভগবান পূরণ না করে কি থাকতে পারে? বলছে, মা, আমি কথা দিলাম আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। যখন বলেছে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব, আমি তোমাকে মা বলে ডাকবো, তখন বাৎসল্য প্রেমে পরাশরী মা বলছে, কৃষ্ণ রে,
আয় না বাবা, আমার কোলে এসে বস। আমার কতদিনের ইচ্ছা, আমার কেউ মা বলে ডাকে না, তোর বদনে আমি খাবার দেব বাবা, তুই আয় না বাবা, আয় আয় আমার কাছে আয়। গিয়েছে, যখন কোলে গিয়ে বসেছে, পরাশরী মা কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে কলার আসল বস্তুটি নিক্ষেপ করে কলার ছবড়াটা খসাটা কৃষ্ণের বদনে দিচ্ছে। যখন কৃষ্ণের বদনে দেয়, কৃষ্ণ তখন আনন্দে সেবা করছে আর বলছে, মা এ জগতে কত ভক্ত আমায় কত কি খেতে দেয়, কিন্তু তোমার মতো এমন ভক্তি করে চোখের জলে বুক ভাসিয়ে কেউ এমন করে আমায় খেতে দেয় না। মা গো, এমন ভক্তি করে কেউ আমায় খেতে দেয় না। পরাশরী মা বলছে, কৃষ্ণ রে, কত সাধনার ফলে আমি তোকে পেয়েছি বাবা রে, আমি তোকে দিয়েছি যখন, তুই খা, তুই খা। মা এই দেখো আমি তো খাচ্ছি, আমি খাচ্ছি, তুমি দেখো। মা কৃষ্ণ কাঁদছে। যখন পরাশরী মাও কাঁদছে, কৃষ্ণ প্রশ্ন করছে পরাশরী মাকে, মা তুমি কাঁদছো কেন? পরাশরী মা বলছে, কৃষ্ণ রে, এই যে তোর বদনে আমি প্রসাদ দিচ্ছি, তোর বদনে আমি খেতে দিচ্ছি, আবার কখন তোকে আমি পাবো? আর কি তুই আমার ঘরে আসবি? আর কি তুই আমার মা বলে ডাকবি? সেই জন্য আমি কেঁদে বেড়াচ্ছি, আমি কাঁদছি রে কৃষ্ণ, আমি তোর গলা জড়িয়ে ধরে আমি কাঁদছি। নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ রে, আর কি আমি তোরে পাব রে, আর কি আমায় মা বলে ডাকবি? আমার মা বলে ডেকে তুই তো বিদায় নিবি, কিন্তু তুই চলে যাবার পরে কে আমায় মা বলে ডাকবে বল? ও কৃষ্ণ, আমার মা বলে কেউ ডাকবে না। নিতাই গৌর হরিবল। কেউ ডাকবে আমার মা বলে আর কেউ ডাকবে না। আমার মা বলে, আমার মা 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 বলে, আমায় মা বলে, আমার মা বলে কেউ ডাকবে না। আমার মা বলে আর কেউ ডাকবে না। আমি তোরে জানাই ওরে কৃষ্ণ রে, বলে আর কেউ ডাকবে না। আমার মা বলে কেবা ডাকবে রে, মা বলে আর কেউ ডাকবে না। আমি তোর বদনেতে প্রসাদ দেব রে, মা বলে আর কেউ ডাকবে না। তুই খারে খারে আমার
মা বলা ধর আমার মা বলে আর কেউ ডাকবে না আমি তোর কাছে জানাই গোপাল মা বলে আর কেউ ডাকবে না আমি তোর কাছে জানাই গোপাল আমার মা বলে আর কেউ ডাকবে না আমি তোর কাছে জানাই এখন রে মা বলে আর কেউ ডাকবে না ওরে আমার প্রাণের গোপাল রে আমার মা বলে আর কেউ ডাকবে না রাধে নিতাই গৌর বলে বলে মা বলে আর কেউ আজ ডাকবে না নিতাই গৌর হরি বল বলে মা বলে আর কেউ ডাকবে না আমার মা আমার বলে মা বলে আর কেউ ডাকবে না মা পরাশরী ও মায়েরা মা পরাশরী যখন বদনে প্রসাদ দিচ্ছে সেই কলার ছবড়া খাচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র মনের আনন্দেতে এদিকে বিদুর স্নানে গিয়েছিল হঠাৎ শুনতে পেল আমার ঘরে ভগবান এসেছে বিচার করুন মায়েরা যদি আপনার ঘরে ভগবান আসে বাবা আপনার ঘরে যদি ভগবান আসে আপনার শুনলে আপনার আনন্দ হবে না বিদুর স্নান করতে গিয়ে কাপড় পরার সময় নেই উলঙ্গ হয়ে কাপড় নিগ্রতে নিগ্রতে আসছে কেন এই যে এখানে একটা তত্ত্ব দিচ্ছে কি কাপড় নিগ্রোচ্ছে কেন যুক্তি দিচ্ছে এ জগৎ যখন তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বহু অর্থ থাকবে তখন দেখবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমার পাশে থাকবে বাবা রস যতক্ষণ থাকবে সবাই আপনার আনন্দ করে আপনার পাশে থাকবে যখন রস শেষ হয়ে যাবে আর আপনাকে চিনতে পারবে না আখ জানেন তো আখ মেশিনে দিয়ে রসটা বের করে নেয় কেন আর ছিবড়েটা রাস্তায় নিক্ষেপ করে কেন পিষে দিয়ে চলে যায় লেবু আপনার লেবু খান পাতের সঙ্গে লেবু আপনার লেবু নেন যখন রস থাকে লেবুর রস আপনারা খুব আনন্দে আপনি সবাই আমরা রসটা আনন্দের সহিত ভাতের সঙ্গে মিশিয়ে নিই যখন রস না থাকে লেবুকে তখন পাতের পাশে ফেলে দিই তখন লেবু সেই ছবড়া বলে বাবু আমি এতক্ষণ আপনার পাতের উপর ছিলাম ভাতের উপর ছিলাম এবার আপনি ফেলে দিলেন কেন বাবু তখন বলছে লেবু রে যতক্ষণ তোর রস ছিল ততক্ষণ নিগড়ে নিয়েছি আর রস নেই তাই তোকে আমি ফেলে দিয়েছি বাবা ঠিক আমার আপনার প্রত্যেকের যখন টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বহু অর্থ থাকবে তখন দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আপনার পাশে থাকবে সবাই আপনার কত ভালোবাসবে কত শ্রদ্ধা করবে কত ভক্তি করবে আর যখন কিছু না থাকবে ওই লেবুর খোসার মতো আপনাকে ফেলে দেবে আখের ছিপড়ের মতো আপনাকে দূর করবে সরিয়ে দেবে তাই কাপড়ের রস নিগড়োচ্ছে আর জগৎকে জানাচ্ছে রস যতক্ষণ থাকবে নিগড়ে নেবে তাই বিদুর যখন যাচ্ছে হঠাৎ গিয়ে দেখে আমার ভগবান কলার খোসা এই যে ও মায়েরা কলার খোসা খাচ্ছে বিদুর বলছে পরাশরী তুমি কি করছো কতদিন পরে ভগবান এসেছে আমার ঘরে সেই ভগবানকে তুমি কলার খোসা খেতে দিয়েছো হঠাৎ বিদুরের স্ত্রী পরাশরী তাকিয়ে দেখলো তাই তো আমি কলার খোসা খেতে দিয়েছি ওই জন্য আমার কৃষ্ণ আমাকে বলছিল মা এ জগতে আমায় কত ভক্ত কত কি খেতে দেয় আর তুমি আজকের আমায় নতুন জিনিস খেতে দিলে ও মায়েরা ভগবানকে কেউ কলার খোসা খেতে দেয় আপনারা দেন তাহলে ভগবান কেন বলবে না তুমি নতুন জিনিস খেতে দিয়েছ ওই জন্য বলছি কৃষ্ণ মা তুমি আমায় নতুন জিনিস খেতে দিয়েছ স্বামী আমি নয় ভুল করে কলার খোসা খেতে দিয়েছি কিন্তু তুমি কি অবস্থায় এসেছো তোমার লজ্জা করে না তুমি একটা অত বড় পুরুষ মানুষ তুমি উলঙ্গ হয়ে তুমি এসেছো তোমার লজ্জা করে না
তাকিয়ে দেখছে তাই তো, আমি উলঙ্গ হয়ে এসেছি। বিদুর তখন বলছে, গোবিন্দ আজকের আমি উলঙ্গ হয়ে এসেছি বলে আমায় দেখে সবাই লজ্জা পাচ্ছে, ঘৃণা করছে, আমায় দেখে মুখ সরিয়ে নিচ্ছে, আমার দেখে কেউ তাকাচ্ছে না। কিন্তু বিচার করে বলো গোবিন্দ, বলো দয়াময়, যেদিন মাতৃগর্ভ থেকে এই পৃথিবী মুখ দেখেছি, কিবা পুরুষ কিবা নারী সবাই আমরা উলঙ্গ হয়ে এসেছি মাতৃগর্ভ থেকে, সেদিন তো আমার দেখে কেউ লজ্জা পায়নি, সেদিন তো আমায় দেখে কেউ মুখ ফিরিয়ে নেয়নি, সেদিন তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমায় কোলে করে নিয়ে আমাকে আমার বদনে কত চুম্বন দিয়েছে, আমাকে কত ভালোবেসেছে, আমাকে কত আদর করেছে। কিন্তু আজকের আমায় দেখে লজ্জা পাচ্ছে, আমায় দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন গোবিন্দ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেমন পৃথিবী তেমন পড়ে যাবে, এই সুন্দর পৃথিবী ফেলে সবার চলে যেতে হবে। তাই বাবা মা ভাই বোন যারা আমরা এখানে এসেছি, চলে যাবার আগে আমরা আমাদের কাজটা গুছিয়ে নিতে হবে। তাই গুরু সঙ্গ করতে হবে, গুরুর কাছে যেতে হবে। তাই প্রেমের মূর্তিখানি রসে ধরো ধরো, পূরব লীলাতে গোড়া হয়ে বিভরো। তাহলে প্রেম, ভগবানকে পেতে হলে প্রেম করতে হবে। মীরাবাই বলেছে কি, আপনারা সবাই জানেন কি বলেছে না, বিনা প্রেম সে কি নাহি মেলে নন্দলালা। তাহলে কি প্রেম? প্রেমটা কি? মোবাইলের প্রেম? এত সস্তার না মহাশয়। গুরু আপনাকে সেই প্রেমটা শিখিয়ে দিতে পারে, একমাত্র গুরু ছাড়া সেই প্রেমটা কেউ শেখাতে পারে না। তবে দেখবেন কলিযুগে দুই প্রকার গুরু, কেমন? একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। তাহলে কাঁচা গুরুর কাজ কি? কাঁচা গুরু হচ্ছে আপনাকে দীক্ষা দেবে, আপনার কাছ থেকে সব নিয়ে নেবে, আপনাকে সেই পথ ধরাবে না, চাল ডাল টাকা পয়সা আপনার কাছ থেকে নেবে, কিন্তু আপনাকে সেই পথটা দেখাবে না। এটা হচ্ছে কাঁচা গুরু। পাকা গুরুকে, যে শিষ্যের কর্ণে গুরুদেব দীক্ষা দেয়, শিষ্য গুরুদেব চুপচাপ বসে থাকে, শিষ্য এসে বলে গুরুদেব আপনি তো আমাকে দীক্ষা দিয়েছেন, দক্ষিণা স্বরূপ আপনাকে কি দিতে হবে? যে সঠিক গুরু সে তখন বলবে, খোকা আমি যে তোমার কর্ণে দীক্ষা দিয়েছি, যে দেহে আমার সঙ্গে দিয়েছো, যে দেহটা তুমি আমায় দান করেছো, আমি অন্য কিছু চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আমি কিচ্ছু চাই না। যে দেহটা তুমি আমায় দিয়েছো, যে কর্ণে আমি তোমায় দীক্ষা দিয়েছি, ওই দেহটা তুমি আমায় দাও। ওই দেহ ওই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন করালে তবে আমার জন্মধন্য, তবে আমার সেই জায়গায় আমি পৌঁছাবো। নিতাই গৌর হরি বল। তবে মা, লোভী গুরু কামী শিষ্যের দ্বারায় ভগবান দর্শন হয় না। একটা ছোট্ট উদাহরণ দিই। শিষ্যের নাম মাধব, তা গুরুদেব মাধবের বাড়ি আসে, লোভী গুরু মাধবের বাড়ি আসে, বলছে গুরুদেব আপনি এসেছেন? বলে হ্যাঁ খোকা আমি এসেছি। আচ্ছা বলুন তো মা, গুরুদেব বাড়িতে এলে পা ধুয়ে নেন তো? কি দেন? আপনারা দেন, কিন্তু আমাদেরই গ্রামে আর দেয় না। কেন বলুন তো? গুরুদেব যদি সন্ধ্যা 6টার সময় আসেন, তা গুরুদেবের পা ধোয়াবো কখন আর সিরিয়ালটা দেখবো কখন? হ্যাঁ, এই জন্য আমাদের অবনতি। আগে বৈষ্ণব সেবা দিতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণবের পূজা করতে হয়, তাদের ভক্তি করতে হয়। না করলে আপনি সেই জায়গায় ভক্তির পথটা পেতে পারেন না। তা গুরুদেব এসেছে, পা ধুয়ে দিয়েছে। এবার গুরুদেব লোভী গুরু বলছে মাধব তোর কাছে একটা বস্তু চাইবো, তুই আমায় দিবি? বলে গুরুদেব আপনি কি চান বলুন? আপনি তো আমার গুরুদেব, আপনি যা চাইবেন আমি তাই দেব। বলছে তুই আমায় কিছু টাকা দি। গুরুদেব চেয়েছে, নিয়ে গেছে। ওই যে লোভ হয়েছে। আবার কিছুদিন পরে এসে বলছে মাধব আমি তোর বাড়িতে এসেছি, আসুন বসুন। সেবা দিয়েছে। বলছে মাধব আমার মেয়ের বিয়ে, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, তুই আমায় দিবি? বলে গুরুদেব আপনি কি চান বলুন, আমি তাই দেব। বলে তুই আমায় কিছু চাল